মুহররমের নবম রজনী আমাদের থেকে দেখতে দেখতে মুহররম পাকের নবম রজনীতে আমরা এসেছি, উপনীত হয়েছি। এই নবম রজনী আর একটা রজনী আছে মাহে মুহররম। দেখুন, আপনাদের সামনে যে আমি আলোচনাটা করেছি, প্রত্যেক দিন এক একটা চ্যাপ্টারের উপরে আপনাদেরকে আলোচনা করা হয়েছে। আমি এ পর্যন্ত কারবালার সাথে এবং মাহে মুহররমে যুদ্ধ সম্পর্কে, মাহে মুহররমের আলোচনা সম্পর্কে কিছু কথা বলেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ছবি ছিল, চেহারাওয়ালা ছিল আলী আকবর, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের প্রতি ছবি ছিল। হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারবালার ময়দানে এক এক করে যখন সঙ্গী সাথীরা শাহাদাত বরণ করতেছে, আল হাসান ওয়াল হুসাইনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান ও হুসাইন জান্নাতের সরদার, ইমাম হুসাইন জান্নাতের সরদার। তানার সামনে এসে তানার সন্তান আলী আকবর এসে বলতেছে, হে আব্বাজান, হে আব্বা হুজুর, এ পর্যন্ত অনেকেই শাহাদাত বরণ করেছে, আপনি একটা কাজ করুন মাওলা, হে আব্বা হুজুর, আপনি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রদান করেন, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি, আমি যেন যুদ্ধ করতে পারি, আপনি আমাকে হুকুম দেন। তখন মাওলা হুসাইন একটা কথাই বলল, হে বেটা আলী আকবর, তুমি আমার কাছে অনুমতি নেওয়ার থেকে তোমার হুজুর যায়েনাবের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসো, কারণ লালন পালনের জন্য যায়েনাবই বেশিরভাগকে লালন পালন করেছে, কোলে পিঠে করে মানুষ করেছে, তোমার হুজুর কাছ থেকে তুমি অনুমতি নিয়ে আসো। যখন এই অনুমতির কথা বললেন, যায়েনাব সালামুল্লাহি আলাইহার কাছে গিয়ে তার হুজুর কাছে গেলেন, বললেন, হে হুজুর, আব্বা হুজুর আপনার কাছে পাঠিয়েছে, আপনি আমাকে অনুমতি দিন, আমি যেন ময়দানে মাহশারে কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের সাথে যুদ্ধ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আব্বা হুজুর মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পদতলে আমার জীবনখানা উৎসর্গ করতে চাই, হে হুজুর আপনি অনুমতি প্রদান করুন। যখন যায়েনাব সালামুল্লাহি আলাইহা এইভাবে তখন মাওলা হুসাইনের কাছে আমার বললেন, আল্লাহ হুজুর, আমি কবিজানের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, কবিজান আমার যাওয়ার অনুমতি দিয়েছে, আমি যা যুদ্ধ যেতে পারি অনুমতি প্রদান করেছে। হে আব্বা হুজুর, আপনি এখন অনুমতি প্রদান করেন। আলী আকবরকে উদ্দেশ্য করে মাওলা হুসাইন আলাইহিস সালাম বললেন, হে বেটা আলী আকবর, তোমার কাছে মৃত্যু কেমন? আলী আকবর বললেন, আব্বা হুজুর, আমার কাছে মৃত্যু হচ্ছে মধুর চেয়েও মিষ্টি, মধুর চেয়েও মিষ্টি আমার কাছে মনে হয়। মাওলা হুসাইন যখন এই কথা শুনলেন, শোনার পরে তিনি তার ছেলেকে খুশি হলেন কথাটা শুনে, তখন যুদ্ধের পোশাক পরলেন, যুদ্ধের পোশাক পরার পরে ছেলেকে অনুমতি দিলেন ঘোড়ায় চড়াইলেন। আলী আকবর একবারে আপনার যুবক ছিল এবং আলী আকবরের চেহারা মোবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ছিল, একবারে হুবহু স্বয়ং রাসূল।
রসুল একবার রসুলের চেহারা নিয়ে আসছিল আলী আকবর। দেখেন এই আলী আকবর রসুলের চেহারা নিয়ে আসার পরেও কিছু কিছু লোক আল্লাহ রসুলের চেহারা মনে করে দেখেছিল কারবালার ময়দানে। একজন বলতেছে ওই যে দেখো রসুল ঘোড়ার পিঠে চলে আসতেছে। এদিকের সৈন্যবৃন্দ থেকে বলতেছে ওই দেখো রসুল আসতেছে। দেখুন আলী আকবর যখন আলী আকবরকে যখন যুদ্ধের ময়দানে পাঠানো হলো, পাঠানোর পরে মৌলা হোসেন পিছনে পিছনে যাচ্ছে, যুবক ছেলে, তাও রসুলের চেহারা নিয়ে এসেছে, তাও নানা নবীর রসুলের চেহারা নিয়ে এসেছে। বেটা আলী আকবরের পিছনে পিছনে যাচ্ছে। আলী আকবর পিছনে তাকিয়ে দেখে যে তার বাবা মৌলা হুসাইন পিছনে পিছনে আসতেছে। আলী আকবর দাঁড়িয়ে গেলেন, ঘোড়া সহ দাঁড়িয়ে গেলেন, বলতেছে ইয়া মৌলা হুসাইন, হে আব্বা হুজুর, কিসের জন্য আপনি আমারে পিছনে পিছনে আসতেছেন? তখন মৌলা হুসাইন বললেন, হে আমার বেটা, তুমি বুঝবে না, তুমি যদি আমার জায়গায় দেখতে তুমি বুঝতে যে বাবা ছেলের জন্য কত মহব্বত করতে পারে, ছেলের বাবার কলিজার ভিতরে বাবার কত মহব্বত সৃষ্টি হয়, কতখানি তুমি বাবা বুঝবা। তুমি আমার বাসা ধন ছিলে, তুমি আমার কলিজার টুকরা ছিলে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ছবি ছিলে, তুমি আমার কলিজার টুকরা ছিলে। তোমাকে পাঠাচ্ছি আমি কারবালার ময়দানে, ময়দানে মাহশারে যে গিয়েছে সে আর ফেরত আসে নাই, এবং যে গিয়েছে তিনি এই শাহাদাতের পেয়ালা পান করেছে। আমি যে তোমাকে পাঠাচ্ছি, তুমি যে শাহাদাতের পেয়ালা পান করবে, তোমাকে আমি বর্ণবার পাবো না। তুমি তো জানো না তোমাকে কত কষ্ট নিয়ে আমি কারবালার ময়দানে পাঠাচ্ছি। ময়দানে কিভাবে ঘটেছে, যুদ্ধের ময়দানে আমি নিজে পাঠাইছি, তোমাকে তো আলী আকবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক নিয়ে আসছিলেন, যখন মাওলা হুসাইন আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখতে চাইতেন, আলী আকবরকে ডাকতেন। আলী আকবরকে দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা হয়ে যেত। তখন আলী আকবর মাওলা হুসাইন বলতে, বাবা, আলী আকবরকে উদ্দেশ্যে বলছে, বাবা তুমি আর পিছনের দিকে তাকাবে না, তুমি একবারে যুদ্ধের ময়দানে ছিল, একবারে যুদ্ধের ময়দানে ছিল। আলী আকবর কোন দিকে না তাকিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে একবারে, যিনি আলী আকবর তো মৌলা আলীর নাতি ছিল, সুন্দর চেহারাওয়ালা ছিল। দেখেন কিছু কিছু লোক, আমি বলেছি কিছু কিছু লোক বলতেছে স্বয়ং রসুল এসে হাজির হয়েছে কারবালার ময়দানে, স্বয়ং রসুল হাজির হয়েছে। রসুলের চেহারা দেখার পরেও তারা কি তরবারিতে আঘাত করা কি থামাইছে? কিছু কিছু সৈন্যরা বললো এ তো রসুল এসেছে, তারপরেও কি বর্ষা দিয়ে আঘাত করা কি থামিয়েছে? তীর নিক্ষেপ করা কি থামাইছে? তাতে বোঝা যাচ্ছে কি রসুলের উপর তীর মেরে দিচ্ছে, রসুলের চেহারা মুবারক করবে তীর মেরে দিতেছে। এটা কি তাদের কি দেখেন তাদের কলিজা কত বড়, রসুলকে দেখার পরেও তীর মেরে দেয়। আসলে কি এরা ইমানদার ছিল? এদের ভিতরে কি ইমান ছিল? রসুলের প্রেম ছিল? রসুলের প্রেম থাকলে কি, রসুলের মহব্বত থাকলে কি আলী আকবরের চেহারা মুবারক তীর মারতে পারে? তীর মারতে পারে? আলী আকবর তো সেই রসুলের চেহারা মুবারক নিয়ে এসেছে, যার কাছে মাওলা হুসাইন আলী আকবরের পিছনে ছেড়ে যাচ্ছে। এই আলী আকবরকে এত রসুলের চেহারা মুবারক দেখেও ওরা কি থামলো না, ওরা যুদ্ধ করা শুরু করলো। ওমর ইবনে সাদ ঘোষণা করলো যে তোমরা
কয়েকজন মিলে ওর উপরে ঝাঁপিয়ে পড়ে। আলী আকবর ছিলেন সুঠাম দেহের অধিকারী, তরতাজা যুবক। তরতারা যুবক, 18 বছর বয়সের অধিকারী ছিল, তরতাজা যুবক ছিল, অনেক শক্তিশালী পালন ছিল, বীরের মতো দেখা যেত। যিনি মওলা আলী আলাইহিস সালামের নাতি ছিল, তিনি যখন কারবালার ময়দানে হুঙ্কারে দিলেন, কে আসবে আমার সাথে, এসে যুদ্ধ করো, মওলা আলী আলাইহিস সালামের নাতি আলী আকবরের কাছে যখন আসতেছে, এক এক করে কল্লা ফালাই দিচ্ছে। এক এক করে তখন অনেক এই দুনিয়া থেকে একবারে জাহান্নামে পাঠিয়ে দিল। আলী আকবর অনেক তৃষ্ণার্ত ছিল। আলী আকবর অনেক তৃষ্ণার্ত ছিল। এই তৃষ্ণার্ত থাকার খাতিরে যুদ্ধ করতে পারছে। আলী আকবর যুদ্ধের ময়দান থেকে বেরোতে আসে। যুদ্ধের ময়দান থেকে বেরোতেছে, মওলা হুসাইনের কাছে বলতেছে, আব্বা হুজুর, যদি পারেন একটু পানি দাও। আসলে কি তাবুতে পানি ছিল? তাবুতে তো পানি ছিল না। 3 দিন তাবুতে পানি নাই, খাবার নাই, কিছু নাই, শুধু সুসুবাস নাই। খাবারের জন্য কান্নাকাটি করে আজকে ভোজন করে। 3 দিনে পানি নাই, খাবার নাই, কোনো কিছুই নাই। মওলা হুসেনের কাছে আসছে, আব্বা হুজুর, আমাকে যদি কিছু পানি দিতেন, আমি পানি খাইতাম। আমার বন্ধুটা ছটফট ছটফট করতেছে, আমি যদি পানি পাইতাম, এদিকে সৈন্যদেরকে আমি একাকার করে ফেলতাম মেরে। শুধু একটি পানি। তবে মওলা হুসেনের কাছে মওলা হুসেন বলতেছে, বাবা আমার কাছে তো পানি নাই, তুমি আমার জিহ্বাটা শুধু দেখো, এখান থেকে তুমি পানি পাও কিনা। আলী আকবর যখন মওলা হুসেনের জিহ্বা পরে শুষণ দিছে, আলী আকবর সঙ্গে সঙ্গে জিহ্বা ছেড়ে দিছে, বলতেছে, আব্বা হুজুর, আমার জিহ্বার থেকে আপনার জিহ্বা বেশি শুকনো না। আপনার জিহ্বা হচ্ছে সবচেয়ে বেশি শুকনো। সঙ্গে সঙ্গে জিহ্বা ছেড়ে দিল। বলতেছে, আব্বা হুজুর, যদি একটু পানি দেওয়ার ব্যবস্থা করতেন, এজিদের সৈন্যদেরকে আমি শেষ করে ফেলতাম। তখন মওলা হুসাইন আলাইহিস সালামের পিতা আলী আকবরকে একটা মওলা হুসাইন একটা আংটি দিলেন, বললেন, বাবা আমার এই আংটিটা তুমি হাতে পরে নাও। যখন আংটির দিকে তাকাবে, তোমার তৃষ্ণার্ত ভাব একটু কমে যাবে, তোমার ভিতরে তৃষ্ণার্ত ভাব কমে যাবে। আলী আকবর আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে হিংসের সিংহর মতো যুদ্ধ করতেছেন। সিংহর মতো যুদ্ধ করতে করতে মালাউনদেরকে এক এক করে পরপরে পাঠিয়ে দিচ্ছেন। এক এক করে এক একজন পঙ্গ পালার মতো হয়ে যাচ্ছেন। ও পালিয়ে যাচ্ছে। দেখুন কি নির্মম পরিহাস, কি ইতিহাসের ভিতরে আমরা, কি নির্মম ইতিহাস। একদল আলেম ওলামা জানার পরে এসব কথা বলে না, এসব কথা থেকে তারা দূরে সরে চলে যায়। আলী আকবর এমন একজন ব্যক্তি ছিল, আপনাদেরকে বলেছি, রাসূলের সিহাবে আসার পর আলী আকবর তারা ঝাঁপিয়ে পড়তেছে। একদল মুসলিম নারী মানুষ আলী আকবর উপরে ঝাঁপিয়ে পড়ে, একসাথে অনেক সন্ন্যাস প্রকট করল। আলী আকবরের উপরে যখন করল, আলী আকবরের এই দেহ টুকরা টুকরা হয়ে গেল। দেখেন, আলী আকবরের চেহারা নবীর মতন হওয়ার পরে আলী আকবরের চেহারা টুকরা টুকরা হয়ে গেল, টুকরা টুকরা করে ফেললো। কয়েক কিতাবের ভিতরে আলী আকবরের কয়েক টুকরা দেহ, যে রাসূলের চেহারা নিয়ে আসার পরে তার দেহ টুকরা টুকরা হয়ে যায়। তারা এমন কি মুসলমান ছিল না, এরা মুসলমানের বাড়াই ছিল না তাদের ভিতরে ছিলেন লোভ ও লালসা। মুসলিমের বেশ ধারণ করেছিল, মুসলিমের বেশ না ধারণ করলে আলী আকবরের দেহ করে টুকরা টুকরা কয়েক টুকরা করে ফেলেছিল। আলী আকবর যখন ঘোড়ায় থেকে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আব্বা আপনাকে ডাক দিছে, হে মওলা হুসাইন, হে আব্বা হুজুর, আমাকে মওলা হুসাইন ডাক দিয়ে, মওলা হুসাইন আসার
আলী আকবরের আলী আকবরকে কোল মাথা এই হাঁটুর পর আলী আকবরের মাথাটা দিয়ে মাথা দিয়ে করে আলী আকবর আব্বা হুজুর আমি তো পারলাম না, আমি যতটুকু করেছি মাওলা ইয়া আব্বা হুজুর আমি তো পারলাম না, ইজিদের সৈন্যদের হাতে পরাস্ত হয়ে আমি শেষ হয়েছি। কিছুক্ষণের পরেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হয়ে যাব। মিলিত হয়ে যাওয়ার পরে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাতিকে রেখে আমি চলে যাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর শাহাদাত বরণ করলেন, শাহাদাতের পিয়ালা পান করলেন। এই দুনিয়া থেকে আলী আকবর চলে গেল। আলী আকবরের এমন চেহারা ছিল, আলী আকবরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি মাওলা হোসেন বলতেছে যে আমার এই বেটা আলী আকবর সহজে ছিল রাসূলের চেহারা মোবারক নিয়ে, এবং আলী আকবরের কণ্ঠ ছিল সব রাসূলের কণ্ঠর ন্যায়। আল্লাহ রাসূলের কণ্ঠটা যেরকম ছিল, আল্লাহ রাসূলের চেহারা যেরকম ছিল, ঠিক সেম ছিল আলী আকবরের চেহারা এবং কণ্ঠ। তাকেই চলে যেতে হলো কারবালার ময়দানে। আলী আকবর শাহাদাত বরণ করল। আলী আকবর মাওলা হোসেনের থেকে তারা নবীর চেহারা মুবারক চলে গেল, নবীর কণ্ঠ চলে গেল, নবীর এই চেহারা মুবারক তার কাছ থেকে চলে গেল। আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে এক একজন যখন শাহাদাত হয়ে যাচ্ছে, যখন শাহাদাত বরণ করতে করতে এক সময় আসলেন আল্লাহ রাসূলের একজন বয়স্ক একজন সাহাবা ছিলেন। এই সাহাবা অনেক বয়স্ক, তার নাম ছিল সালমানি। তিনি অনেক বয়স্ক একজন সাহাবা ছিলেন। এই কোমর দেখা হয়ে গিয়েছিল, লাঠি দিয়ে হারতো। তিনি শুনছেন মাওলা হোসেন কারবালার ময়দানে এজিদের সৈন্য দ্বারা তিনি বেষ্টিত অবস্থায় রয়েছে। এই বৃদ্ধ সাহাবা, তার নাম ছিল জুনাদা ইবনে সাম্মানি। তিনি মাওলা আলীর সাথে সিফিনের যুদ্ধ করেছে, উশকের যুদ্ধ করেছে, আরো অনেক যুদ্ধে মাওলা আলীর সাথে যুদ্ধ করেছে। এখন এসে মাওলা হোসেনের কাছে যে বলতেছে যে মাওলা হুসাইন আপনার আব্বা হুজুরের সাথে আমি যুদ্ধ করেছি, আপনার আব্বা হুজুরের সঙ্গে থেকে আমি যুদ্ধ করেছি। ওই মালাউনদের অন্যদের তাদের সাথে যে যুদ্ধে গিয়েছিলাম অনেক দুশমনদেরকে আমি শেষ করেছি। এই বৃদ্ধ সাহাবা এসেছে। বৃদ্ধ সাহাবা আসার পরে মাওলা হোসেনের কাছে বলতেছে, করুণায় বিনয় করে বলতেছে, ইয়া মাওলা হুসাইন আমাকে যুদ্ধে যাওয়ার মতো অনুমতি প্রদান করুন। মাওলা হোসেন বলতেছে, আপনি তো বৃদ্ধা আছেন, বৃদ্ধাদের জন্য যুদ্ধ করা ফরজ নয়, নিষিদ্ধ আছে, আপনি যুদ্ধ করবেন কি করে? আপনি তো বয়স্ক হয়ে গেছেন, মাথার চুল থেকে নিয়েছে। মাওলা হোসেন একটা জিনিস দেখলেন, ওই বৃদ্ধ সাহাবীর দাড়িগুলো পেকে গিয়েছে, এবং দাড়ি পেকে যাওয়ার পরে ওই জুনাদা ইবনে সালমানি তারা চোখ মুবারক দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। মাওলা হোসেন এই জিনিসটা দেখে তারা কলিজার ভিতরে আঘাত লাগলো যে এই বৃদ্ধ আল্লাহ রাসূলের নানা নবীর এই বৃদ্ধ সাহাবা তিনি যুদ্ধ করার জন্য বৃদ্ধ বয়সে চলে আসছে, যে এই লাঠি ভরে দিয়ে হাতে নিজের শক্তি নাই। তারপরে মাওলা হোসেনের কাছে আসছে, বলতেছে, ইয়া মাওলা হুসাইন যদি আমি এখন যুদ্ধের ময়দানে না যাই, আমি আপনার নানার কাছে কি জবাব দেব? হাসরের ময়দানে জিজ্ঞাসা করব, আমি তখন অপমান বোধ করব। আপনার আব্বা হুজুর মাওলা আলী তখন জিজ্ঞাসা করবে, হে সালমানি আমার সন্তান ইমাম হুসাইন কারবালার ময়দানে ইয়েজিদের সাথে যুদ্ধ করেছে, তুমি তো বেঁচে ছিলে, তুমি তো হায়াতে ছিলে, আমার ছেলের সঙ্গী হলে না কিসের জন্য আমার ছেলের সঙ্গী হলে না?
আমার ছেলের সঙ্গী হলে না তো কিসের জন্য? তখন আপনার বাবা জিজ্ঞাসা করবে, আপনার নানা জিজ্ঞাসা করবে, তখন আমি কি জবাব দেব? আমার জবাব দেওয়ার কোনো ভাষা নেই, কোনো কথা বলতে পারবো না। আপনার পদতলে আমি যে জীবন উৎসর্গ করে দেব, আমাকে কবুল করে নেন, আমার যুদ্ধে যাওয়ার জন্য হুকুম প্রদান করুন, যুদ্ধে যাওয়ার জন্য অনুরোধ প্রদান। তখন মাওলা হুসাইন আলাইহিস সালাম সুনাদা ইবনে সালমানি বৃদ্ধ সাহাবাকে মাওলা হুসাইন হুকুম দিলেন সুন্দর পোশাক পরার জন্য অনুমতি প্রদান করলেন। এই সাহাবাকে ধরে ঘোড়ার উপরে উঠাই দিলেন। ঘোড়ার উপরে উঠাই দেওয়ার পরে সাথে ওনার একজন আনসারী, একজন ওনার কৃতদাস ছিল। ওই কৃতদাসকে ওই জুনাদা ইবনে সালমানের সাথে সাথে যদি কোনো অনেক যদি সৈন্যরা এক এক করে ফেলে, তখন সাথে সাথে একজন তার কৃতদাসকে দেয়া হলো, তোমার যে মনিব আছে তাকে উদ্ধার করবে, কি করবে? তাকে সহযোগিতা করবে। সাথে একজন কৃতদাসকে দেয়া হলো। কৃতদাস যখন এসে ওই জুনাদার পাশে পাশে, জুনাদা ইবনে সালমানি তার পাশে পাশে থাকে, এক এক করে জুনাদা ইবনে সালমানি বৃদ্ধ সাহাবা এক এক করে 16 জন মালাউনদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিল। যে হারতে পারে না, বয়স্ক, মাজা ভেঙে পড়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো পেকে গিয়েছে, ওই ব্যক্তি মাওলা আলী আলাইহিস সালামের মহব্বতকারী ছিল, মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গী ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিল। মাওলা হুসাইন আলাইহিস সালামের সব পদতলে এসে বলতেছি, ইয়া মাওলা হুসাইন, আপনি আমাকে যাওয়ার জন্য অনুমতি প্রদান করেন, আমি শহীদ হয়ে যাব। আপনার নানার সাথে আমি যুদ্ধ করেছি, আপনার নানার সঙ্গী হয়ে, আপনার বাবার সঙ্গী হয়ে আমি যুদ্ধ করেছি, শেষ পর্যন্ত আপনার কাছে এসে আমার জীবন ধন্য করুন। জুনাদা ইবনে সালমানি বৃদ্ধ বয়সে মাওলা হুসাইনের সঙ্গী হয়ে কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন জুনাদা ইবনে সালমানি শাহাদাত বরণ করলেন, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যখন শাহাদাত বরণ করেছে, তার কাছে এসে শাহাদাত বরণ করলো, সে আমার নানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, এসে তার গলার মধ্যে বৃদ্ধ বয়সে সাহাবী শাহাদাত। দেখেন, এই বৃদ্ধ বয়সে তিনি এমন একটা জিনিস পাইছেন, বৃদ্ধ বয়সে এমন একটা জিনিস পাইল, তিনি সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, দিদার হয়ে গেল। মাওলা আলী দিদার হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হয়ে যাচ্ছে। তখন শাহাদাত বরণ করে এই দেহ মুবারক ছেড়ে, দেহ দুনিয়াতে থেকে যাচ্ছে, যখন রূহ মুবারক ছেড়ে যাচ্ছে, স্বয়ং খোদা রব্বুল আলামিনের সাথে দিদার লাভ করবে। তাকবীর, রিসালাত, হাদারি, হাসান, হুসাইন, গাউস, রাসিন বরদুল পাকি আশুপানি আল কাদি, রাসিন বরদুল পাকি আশুপানি আল কাদি আল হাসান ও রাসিন আল বাগদাদি জিন্দাবাদ, বরদুল পাক জিন্দাবাদ, কারবালা বরদুলে কারবালা, শাহী কারবালা, বরদুলে কাদরিয়া, বরদুলে কাদরিয়া, রাসূলুল্লাহ মসজিদুল কাদিয়া জিন্দাবাদ। আয়াত তাকবীর, আল্লাহ। দেখো ওনার ভাগ্য কত ভালো, 100 বছরের উপরে তার বয়স ছিল। জুনাদা ইবনে সালমানি বৃদ্ধ বয়সে এসে মাওলা হুসাইন আলাইহিস সালামের সান্নিধ্য পেয়ে আল্লাহ রাসূলের দিদার, আল্লাহর দিদার, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদার পেয়ে গেল। তার জীবন ধন্য হয়ে গেল। ধন্য তিনি হয়ে গিয়ে
একবারে বেহেশতে প্রবেশ করে চলে যাবেন। একটা কথা না বললেই নয়, আপনাদের সামনে সংক্ষিপ্ত যে আলোচনা শুরু করেছি, আমি একটা কথা বলতে চাই, মৌলা হুসাইনের মহব্বতই হচ্ছেন নাজাতের উসিলা। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত প্রদান করবেন, সত্য কথা বলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, যত কিছুই করেন না কেন, যদি মৌলা হুসেনের মহব্বত এই কলিজার ভিতরে না থাকে, আপনার সব ইবাদতে বরবাদ হয়ে যাবে। ইবাদত কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। কারণ ওই ইবাদতের ভিতরে মৌলা হুসাইন ছিল না। কি ছিল না? যে ইবাদতের ভিতরে মৌলা হুসাইন নাই, মৌলা হুসাইনের মহব্বত নাই, মৌলা হুসাইনের আশিকি মহব্বত নাই, সেই ইবাদত বলেই গণ্য হবে না। সেই ইবাদত হয় কি করে? আপনি নামাজ পড়েন, মৌলা হুসাইনের মহব্বত রাখেন, আপনি রোজা রাখেন, মৌলা হুসাইনের মহব্বত রাখেন, আপনি হজ করছেন, মৌলা হুসেনের মহব্বত রাখেন, আপনি যাকাত প্রদান করছেন, মৌলা হুসেনের মহব্বত রাখেন, আপনি সত্য কথা বলেন, মৌলা হুসেনের মহব্বত রাখেন, তাহলেই আপনার ইবাদত কবুল হয়ে যাবে। তাছাড়া ইবাদত কবুল হচ্ছে না। ইবাদত তো কবুল হচ্ছে না। ইবাদত কবুল হওয়ার শর্তই হচ্ছে মৌলা হুসাইনকে মহব্বত করা। মৌলা হুসাইনের মহব্বত কারণে ওয়ালা তারাই জান্নাতে যাবে। মৌলা হুসাইন এক একজন করে ডাকবে, আসো তুমি মসজিদুল কাদরে বসেছিলে এবং মসজিদুল কাদরে বসে থেকে তুমি কিছু খরচ হাজির করেছিলে এবং তুমি কান্নাকাটি করতে পারো না, কিন্তু ভাব করেছিলে, তোমার ভিতরে মহব্বত ছিল। এই মসজিদুল কাদরিয়া মসজিদটা গড়ার জন্য তুমি একটা ইট টাকা হলে দিয়েছিলে, আসো তুমি আমার কাছে আসো, তুমি জান্নাত কিনতে করো, জান্নাত। আজকে আপনি শত্রুতা করবেন, সিদ্ধির তো দেখে চিনে ফেলবে, চিনবেন কিনা? আজকে দুশ্মনী করবেন, আজকে কি করবেন? আজকে দুশ্মনী করবেন কিয়ামতের ময়দানে একবারে পালিশমেন্ট খেয়ে দেবেন, কোন লাভ নাই। আজকাল দুশ্মনী সেদিন আপনি শেষ হয়ে যাবে, আমল কালাম সবকিছু শেষ হয়ে যাবে, তখন আর কোনো কাজে আসবে। আমি যে আলোচনা করছি ইনশাআল্লাহ, এই বলবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা